নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন ঝর্ণা, কিছু স্কাল্পচার বা প্রতিমূর্তি, যে কোনো কাহিনী, তারপরে আছে সুন্দর বাগান, টেরাকোটার কাজ আছে, চারিপাশে করিডোর করা সুন্দর সবুজে ঘেরা বাগান, গেট, পুকুর, স্কাল্পচার বা নানা রকমের স্ট্যাচু, আর আছে আর্টিফিশিয়াল ঝর্ণা। এছাড়াও আছে গোলাপের বাগিচা, তাছাড়াও আছে নানা রকমের ফুলের সমারোহ, আছে ফাউন্টেন ৩-৪ রকমের। তো সেটা কোথায় জানতে হলে অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও। একটা সুন্দর উড়িষ্যার পার্ক, সেটা হলো জয়দেব বাটিকা। জয়দেব বাটিকা হলো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত সবথেকে বড় পার্ক। এখানে আছে ক্যাফেটেরিয়া। এছাড়া ভুবনেশ্বরে অবস্থিত খণ্ডগিরি বা উদয়গিরি পাহাড়ের খুব কাছেই কিন্তু অবস্থিত এই পার্কটি ভুবনেশ্বরের এয়ারপোর্ট থেকে, যেটা বিজু পট্টনায়ক এয়ারপোর্ট, সেখান থেকে 5 কিলোমিটার, ভুবনেশ্বর রেল স্টেশন থেকে 7.5 কিলোমিটার, বারামুন্ডা বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার এবং খণ্ডগিরি চক থেকে 5 মিটার দূরত্বে কিন্তু অবস্থিত। 12th সেঞ্চুরির মহান কবি, গীত গোবিন্দ রচয়িতা কবিত্ব জয়দেবের নাম অনুসারেই কিন্তু এই পার্কের নামকরণ করা হয়েছে জয়দেব বাটিকা। উড়িষ্যার ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্বেই আছে এই পার্কটি। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত দুটো শিফটে এই পার্ক খোলা থাকে। এই পার্কে আর্টিফিশিয়াল ওয়াটারফল, ক্যাফে, টয়লেট, ইকো ফ্রেন্ডলি মাড হাউস ইত্যাদি আছে। এই পার্কে পিকনিক, মিউজিক, ভিডিও, ফিল্ম শুটিং প্রায়ই হয়ে থাকে। এইখানে লোকজন প্রি ওয়েডিং শ্যুট ও বার্থডে সেলিব্রেশনও করে থাকে। বাচ্চারা খুব আনন্দ করে এই পার্কে। এই পার্কটি গরমকাল, শীতকাল সবের জন্যই উপযুক্ত, তবে শীতকালে কিন্তু এখানে দারুণ পিকনিক স্পট আছে, সেখানে পিকনিক করা যায়। আর আমি যেহেতু ছেলের বাড়িতে 3 উইক্সের ওপরে ভুবনেশ্বরে আছি পাটিয়া চকে, তো এখান থেকে খুব কাছেই হলো এই জয়দেব বাটিকা। তো ভাবলাম একদিন ঘুরেই নেই না, এত সুন্দর একটা বৃহত্তম পার্ক। তো আমি এই পার্কে কি করলাম চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই সম্পূর্ণ পার্কটি 20 একর জমির উপরে কিন্তু তৈরি। প্রথমেই পার্কিংয়ের জন্য 100 টাকা আর 40 টাকা করে টিকিট কেটে আমরা পার্কে এন্ট্রি নিলাম। আপাতত জঙ্গল বলতে পার্কে নিয়ে চলে এসছে ছেলে। এটা জয়দেব বিহার পার্ক। তো 3 জনে দাঁড়িয়ে আছি, ওই পার্কে কোথাও ঘুরবো। এই যে গাড়ি পার্ক করাও যাচ্ছে। প্রথমে ঢুকে বুঝতে পারছিলাম না যে গাড়ি নিয়ে পুরো ঘোরা যাবে না পার্কিং লটে গাড়ি রাখতে হবে। যাই হোক, এদিক ওদিক ঘুরে অবশেষে আমরা কিন্তু বুঝে গেলাম যে পার্কিং লটেই গাড়িটা রাখতে হবে। তারপরে আমরা পার্কিংয়ে গাড়িটা রাখতে চলে গেলাম। কোথায় হাতি? ও হ্যাঁ, চলো হাতির সঙ্গে একটা ছবি তুলে নি। দেখালো হাতিটা। প্রথমে তো এমনভাবে বললো মনে হচ্ছে অরিজিনাল। তারপরে বললাম চলো হাতির সঙ্গে ছবি তুলি। বাবা ছেলে কেউ গেল না, তো বললাম কমসে কম আমাকেই একটু গজরাজের সঙ্গে, মহারাজের সঙ্গে ছবি তুলে দাও। তো তারপরে আমি দাঁড়িয়ে গেলাম এই হাতির সঙ্গে ছবি তোলার জন্য। তো দেখুন, একটা প্রথমে সেলফি নিলাম, তারপরে কর্তামশাই বললো চুপচাপ দাঁড়াও, তারপরে তোমাকে একটা ছবি তুলে দিই যখন গেছো ওখানে। তারপরে দেখুন এই যে তিনি আমাকে একটা দয়া করে ছবি তুলে দিলেন। তারপরে দেখুন কত সুন্দর সানফ্লাওয়ার বা সূর্যমুখীতে ভর্তি বাগান। এছাড়া এখানে গোলাপ বাগিচাও আছে। আর সূর্যমুখীগুলো দেখুন পুরো উল্টো দিকে হয়ে গেছে, মানে সকালবেলা থাকে পূর্ব দিকে আর যখন সানসেট হয় তখন হয়ে যায় পশ্চিমমুখী। আর এত সুন্দর না, মানে দারুণ লাগছিল। ভাবলাম আরে সূর্যমুখীর সঙ্গে একটা সেলফি তুলে নিলে কেমন হয়। তো তার সঙ্গেও একটা সেই বাগানের সঙ্গে বা সূর্যমুখীদের সঙ্গেও একটা সেলফি তুলে নিলাম। তারপরে দেখুন সোজা চলে যাচ্ছি
পার্কিং লটে, মানে চারিদিকে ফুল দিয়ে বাগান করা আর সুন্দর সুন্দর মাড হাউসও আছে। তো এই যে আমরা সোজা চলে এসেছি পার্কিং লটে। পার্কিং লটে গাড়ি রেখে, আর বিশাল বড় পার্কিং লট। এই দিকে বাঁ দিকে আছে পার্কিং লটের পিন্ডি, পিকনিক পিন্ডি বা পিকনিকের জায়গা। ডান দিকে আছে যমুনা রিভার। এটা কোন যমুনা রিভার জানি না, এত সুন্দর ফাউন্টেন আছে দেখুন, 2-3টে ফাউন্টেন আছে। এছাড়া খুব সুন্দর একটা ক্যানেল টাইপের, এখানে কিন্তু অনেক মাছ দেখলাম, লাইলন টিকার টাইপের মাছ, আমি ঠিক বুঝতে পারলাম না আর কি কি মাছ আছে, প্রচুর মাছ আছে। এছাড়া এরকম ছাতা ছাতা করা সুন্দর সিটিং এরিয়া আছে, অনেকে বসে গল্প করেন, বাচ্চারা পার্কে খেলাধুলো করেন। পার্কটা, চিলড্রেন পার্কটা যেটা, সেটা আমাদের ঘোরা হলো না, মানে টাইম হয়নি, মানে খোলা তো থাকে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছিলো বলে সকালবেলা বেরিয়েছিলাম। এছাড়া সুন্দর একটা কাঠের দেখুন ব্রিজ আছে, যেটা এই পার থেকে ওই পারে যাওয়া যায় এই ক্যানেলটার। তো এই ব্রিজটা দিয়ে যেতে যেতেই দেখলাম মাছগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে, আর সমস্ত গাছগুলো মেনটেন করা হয়, গার্ডেনটা সুন্দরভাবে মেনটেন করা হয়। এই দেখুন মাছগুলো কি বিশাল বড় বড় লাইলন টিকার বা তেলাপিয়া হবে। এই ছাড়া যে গেটগুলো আছে, গেটগুলো প্রত্যেকটা লাভ সাইন আর ভোগেনওয়ালিয়া দিয়ে কিন্তু ভর্তি। আর এইবার আমি এই কাঠের ব্রিজটা দিয়ে পার হয়ে ওই পারে চলে গেলাম। ছেলে আর তার বাবা অবশ্যই চলে গেছে। ওই পারে গিয়ে একটু হেঁটেই দেখি ওয়াটারফল লেখা বোর্ড গাছে লাগানো, ওয়াটারফল দেখতে। তো চলো, এখান থেকেই আওয়াজ পাওয়া যাচ্ছে। আগেও বললাম, এখনো বলছি, প্রত্যেকটা ওয়াটারফল এখানে কিন্তু আর্টিফিশিয়াল, মানে 2-3টে ওয়াটারফল দেখলাম, প্রত্যেকটাই আর্টিফিশিয়াল, কোনোটাই ন্যাচারাল নয়। যেখানেই যাও সিঁড়ি বাইতে হবে। অবশেষে সেই আর্টিফিশিয়াল ওয়াটারফলের দেখা মিলল। আর্টিফিশিয়াল হোক আর ন্যাচারালি হোক, ওয়াটারফল তো এত ভালো লাগে না আমার ওয়াটারফল দেখতে, সেটা অনেক উঁচুর থেকেই পড়ুক আর নিচ থেকেই পড়ুক। এরপরে চলে যাচ্ছি আরও একটা ওয়াটারফল দেখতে। তার আগে কর্তামশাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ছবি তোলার জন্য, তো আমরা দাঁড়িয়ে গেলাম। সেখানে অনেকেই ছবি তুলছে, ঘোরাঘুরি করছে। আরে পার্কটা তো খুবই সুন্দর না। এরপর ছেলে আমি কয়েকটা ছবির পোজ দিয়েই দিলাম। অনেকে দেখুন দুঃসাহসিকভাবে ওখানে যাচ্ছে, যদিও মানে খুবই কোনো ভয়ের কিছু নেই। আর দেখুন ঝর্ণার জলটা কি সুন্দরভাবে পড়ছে, মানে যেটা ওয়াটারফল আমরা বলি। দারুণ লাগছে কিন্তু দেখতে। আর যখন যেই জায়গাটা আসছে সেই জায়গাটা খুবই নোংরা, কিন্তু ওপর থেকে কিন্তু দারুণ লাগছে। আর এরকম ঝর্ণার পাশে দাঁড়িয়ে কত রকমেরই যে গান মনে পড়ে। আর এছাড়াও ভুবনেশ্বর কিন্তু বলা হয় মন্দিরের শহর। হাতে যদি 4-5 দিন সময় থাকে তাহলে ধৌলি, উদয়গিরি, খণ্ডগিরি, এছাড়া লিঙ্গরাজ টেম্পল, এছাড়াও কিন্তু আরও অনেক মন্দির আছে, সেগুলো ঘুরে দেখে নিতে পারেন। এছাড়া আছে অনন্ত বাসুদেব মন্দির। সমস্ত ভিডিও কিন্তু আমার পরপর আসবে। যেখানেই যাও খালি দেখো এই যে সিঁড়ি বাইতে হবে। চলো সিঁড়ি বেয়ে যাই, ওপরে কি আছে একটা দেখায়। তিনি তো টকটক করে উঠে যাচ্ছেন। এই যে ছেলে আসছে পেছনে, ওয়াচ টাওয়ার, তাই তো? হ্যাঁ, কি হবে, ভুবনেশ্বর দেখা যাবে। চলো এখন ওয়াচ টাওয়ারের সিঁড়িতে উঠছি, যদি পড়ে যাই। চলো উঠছি এখন ওয়াচ টাওয়ারের সিঁড়ি বেয়ে। কি দেখলে? ভুবনেশ্বর। কাঠের সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারে উঠে কিছুই দেখতে পেলাম না, জঙ্গল ছাড়া আর একটা ফাউন্টেন ছাড়া। তো আবার নেমে আসলাম যথারীতি। প্রচণ্ড ভয় করছিল, আর সমস্ত লোকজন দেখুন ঘুরে বেড়াচ্ছে। এটাও কিন্তু একটা গোলাপ বাগিচা, কিন্তু অল্প কয়েকটা ফুল ফুটে আছে, বোঝাও যাচ্ছে না, খুবই লাইট কালার। তারপরে সবাই হাঁটছে, আমরাও হাঁটছি। আর এই দেখুন এই ফাউন্টেনটাই কিন্তু ওই ওয়াচ টাওয়ারে উঠে দেখা যাচ্ছিল। তো এখানেও আমরা নিচ থেকেই হেঁটে চলে আসছি। আর এইটা পুরো ভুবনেশ্বরের চারপাশটা একটু দেখা যাচ্ছে, এত জঙ্গল দেখা যাবে। কিন্তু ওয়াচ টাওয়ারের ওপরে ভাবলাম একটা নিজে ছবি তুলে নিয়ে, এত কষ্ট করে উঠলাম, তো সেখানেও একটা ছবি সেলফি তুলে নিলাম নিজে। আবার দেখুন একটা ওয়াটারফল, মানে ছোট মতন, এটা বাবা ছেলে পেছনে আসছে, আমি আগেই এসে গেলাম। দেখুন
কোনো রিস্ক নেই, ওই জন্য সবাই দেখুন মাঝখানে গিয়ে গিয়ে ছবিটা তুলছে। তবে আমার খুব ভয় লাগছিল। আর এইগুলো না সানাই ফুল, আমরা ছোটোবেলায় খুব তুলতাম, এছাড়া রবীন্দ্র জয়ন্তীতেও কিন্তু এই ফুল দিয়ে সাজাতাম। আর এই যে দেখুন পুরো জলটা পড়ছে যেই ওয়াটারফলটা আর্টিফিশিয়ালি, সেটার থেকে। এটাও আর একটা ওয়াটারফল, 3 নম্বর ওয়াটারফল। এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল ভিউটা। তো ছেলেকে বললাম এখানে একটু দাঁড়িয়ে যা, এখানে ও তো ছবি তুলতেই চায় না, তাও মার কথা শুনে একটু দাঁড়িয়ে গেল। তারপরে দেখুন আর্ট গ্যালারি, এই জায়গাটা, এই গার্ডেনের সামনেটায় কত রকমের গল্প গাথাই হয়তো। আর ইনিই হলেন কবি জয়দেব। তো ওনারও একটা এখানে স্কাল্পচার করা হয়েছে। আর এখানে মনে হয় খুব সম্ভবত রাম সীতার বিয়ে, রামায়ণ কাহিনী, আরও কিছু হয়তো আছে, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। এখানে শঙ্খচক্র গদা পদ্ম 4টেই ছিল, কিন্তু আমি শঙ্খ আর পদ্মটা তুলেছি, গদা চক্রটা সেইভাবে তোলা হয়নি। এখানেও কিছু মূর্তি সুন্দরভাবে করা আছে, সমস্তটাই অল্প অল্প করে ছবি তুলে নিলাম, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, দেখতে ভালো লাগছে। এখানে অনেকে কিন্তু নাচেরও রিল বানাতে আসে। আর এই যে সুন্দর ঝর্ণাটা সুন্দরভাবে পড়ছে, আর্টিফিশিয়াল যদিও, কিন্তু এত সুন্দর সবুজে ঘেরা এলাকা। আর এই যে ছেলে দাঁড়িয়ে গেল, ছেলের বাবা আস্তে আস্তে, যে এই দেখুন গার্ডেন যে কত রকমের মেনটেন করা হয়, ওখানে ভদ্রলোক সমস্ত গাছগুলোকে কেটে ট্রিম করছে। আর আমার হাজব্যান্ড আবার এই আর্ট গ্যালারির সামনেটা একটু ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছেন। তো আমিও একটু ছবি তুলে নিলাম, এখানে ভিডিও বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আবারও বলছি, যদি সময় থাকে অবশ্যই উদয়গিরি খণ্ডগিরি দেখার পরে একবার এই বৃহত্তম উড়িষ্যার পার্কটা ভিজিট করে যাবেন বন্ধুরা, এত সুন্দর স্কাল্পচার। তারপরে আর একটা চলে আসলাম 4 নম্বর ওয়াটারফল দেখতে, এটাও কিন্তু আর্টিফিশিয়াল। আর এই যে আর্ট গ্যালারি, স্ট্রিম, সমস্ত কিছুই কিন্তু এখানে আছে, ফাউন্টেন এই পাশ দিয়ে। দেখো বেরসিক মানুষ দুটো পেছনে আসছে আমার সঙ্গে। এই দেখুন গোলাপের বাগান দিয়ে যাচ্ছে, এত গরম, আর ফুলও কিন্তু খুব একটা বিশেষ ছিল না, হয়তো হয়। আর এই যে ফাউন্টেনটা এত সুন্দর, ভিতরে 4 জন মহিলা নৃত্যরত অবস্থায়, মানে ওডিসি নৃত্যরত অবস্থায় রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই পাশটা আপনার এত ঠান্ডা লাগছিল, মানে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। তারপরে দেখুন আমার হাজব্যান্ড আবার ওই গোলাপ বাগানে গিয়ে কি দেখছেন, কোনো পোকা টোকা লেগেছে না ফুলকেই দেখছেন বুঝতে পারছি না। আমি ততক্ষণে ফাউন্টেনের দিকেই কিন্তু আগাচ্ছি, এত আরামও লাগছিল। আর এই যে পুরো গোলাপ বাগিচাটা, গোলাপ বাগিচা এরকম অনেকগুলোই আছে, কিন্তু অনেক রকমের অনেক কালারের কিন্তু ফুল, সাদা, পিঙ্ক, লাইট পিঙ্ক, ইয়েলো, নানা রকমের আছে। কিন্তু আমি আর গোলাপ বাগানে গেলাম না, আমি এই জলের ঠান্ডাটাও মানে আরাম পাচ্ছিলাম। আর এই নৃত্যরত মহিলাদের দেখেও কিন্তু আমার দারুণ লাগছিল। আর এই যে দেখুন ছাউনি করা আছে, এখানেই সিটিং এরিয়া, অনেকেই বসতে পারে, বাবা ছেলে একটু রিল্যাক্স মোডে ঘুরছে। আমি আবার সম্পূর্ণ দূর থেকে ফাউন্টেনটা তুলে নিলাম, অনেকেই এখানে ছবি টবি তুলছেন, তো আমরাও তুললাম। আমি একটা সেলফিও তুলে নিতে ভুল করলাম না, কেন কি একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো সানসেট হতে চলছে তখন, সেখানেরও একটা ছবি, যদিও দূর থেকে সেরকম খুব একটা ভালো হয়নি, তো তুলে নিলাম সেটাও। আর এইটা হলো বাঁশবাগান পুরো, যদিও অনেকটা ফাঁকা ফাঁকা, তাও মানে তুলে নিলাম। এরকম বাগান কিন্তু প্রচুর আছে। আর বাঁশবাগান থেকে এগিয়ে হাঁটা চত্বরে যেই বেরিয়ে আসলাম, আর সমস্ত রাস্তাগুলো এরকম। এইটা কি আপনারা কেউ বুঝতে পারবেন? এটা হলো বিচুলি বলি আমরা, বা খড়, যেটা হলো ধান গাছ। তারপরে কি করলাম, যে এত সুন্দর গেটগুলো লাভ সাইন করা, ওপরে ভোগেনবালিয়া দিয়ে ভর্তি আছে, চলো দুজনে একটা ছবি তুলি, সেলফি তুলে দিল, তারপরে আমাকেও দাঁড় করিয়ে নিল। দূরে দেখুন সেই কাঠের ব্রিজটা, তারপরে এরকম শেড করা সমস্ত সিটিং এরিয়া। আর এই যে জলাশয়টা, এখানে প্রচুর মাছ চাষ হয়, এখানে একটা ফাউন্টেন, একটা কচ্ছপ রয়েছে, সুন্দর চারপাশের বাগানটা মানে দুর্দান্ত। আর এই যে উড়িষ্যা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে যে পুরো পার্কটা মেনটেন করে, তার বোর্ডটা এখানে। ছেলে দেখুন একটা সুন্দর জায়গা থেকে চারপাশে গাছ বসানো, আর এই দেখুন পাথর দিয়েই তৈরি গেট, এখান থেকে ঢুকে গেল। লেফট হ্যান্ড সাইডেই কিন্তু যে হাঁসগুলো ছবি তুলেছিলাম, সেই হাঁসগুলো থাকার জায়গা আছে, ওরাও কিন্তু প্যাক প্যাক করে খুব ডাকছিল। আর এই যে খুব সুন্দর জায়গাটা, এত ভালো লাগছে না এই জায়গাটা দিয়ে হাঁটতে।
চারিপাশেই এরকম বাগান আর এরকম গাছ দিয়ে ছাওয়া ঘেরা, মানে গরমে আসলেও কিন্তু খুব একটা কষ্ট হবে না। এছাড়া এখানে এরকম ফরেস্ট ক্যাফেটেরিয়া আছে, এখানে সমস্ত কেক, পেস্ট্রি, খাওয়ার জিনিস, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল সবই পাওয়া যায়। এইটা দেখুন একটা ব্যানিয়ান ট্রি, এটাও আমি এত ভালো লাগলো যে এটার ছবিটাও তুলে নিলাম। তারপরে দেখুন এখানে রয়েছে একটা বুলক কার্ট, আর বুলক কার্ট না ছোটোবেলায় দেখতাম, আমাদের নিজেদের ধান আসতো, তো সেই বুলক কার্টে আমরা বসতাম অনেক সময়, বুলক কার্টে এই পাশ ওই পাশ করে খেলা করতাম। তো এত সুন্দর একটা কালারফুল বুলক কার্ট এখানে রয়েছে, বা গরুর গাড়ি, সেইটাও ছবি তুলতে আমি ভুল করলাম না। এইটা হেঁটে আসতে হয়েছে অনেকটা। তারপরে দেখুন এই পাথর দিয়ে তৈরি করা গেটের মধ্যে দিয়ে আমার ছেলে ঢুকছে, মানে বেরিয়ে যাচ্ছে, তো মাথা নিচু করেই বেরোতে হলো। তারপরে এই ক্যাফেটার মধ্যে ঢুকলো, কেন কি হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে, বললো মা কিছু একটা নেই। তো আমি বললাম ঠিক আছে চলো, তো আমিও গেলাম ওর সঙ্গে সঙ্গে। একটা কিন্তু দারুণ জিনিস পাওয়া যায়, সমস্ত রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, আইসক্রিম থেকে কোল্ড ড্রিঙ্ক থেকে কোনো খাবার জিনিস, বিস্কিট, চিপস, কোনো কিছুরই অভাব নেই। তো আইসক্রিম প্রথমে বলেছিল, কিন্তু আইসক্রিমটা খুব একটা ভালো লাগলো না। তারপরে বললাম যে না আর কিছু খাবো না, কেন কি বার্গার, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খেয়েছিলাম, পেট একদম ভর্তি হয়ে রয়েছে। ওই সব খেয়েই কিন্তু আমরা বেরিয়েছিলাম এই পার্কটা দেখতে। তো ব্যানিয়ান ট্রিটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ছেলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বেরিয়ে এসছে, এবার বললাম চল বুলক কার্টটার কাছে, কিন্তু ছেলে একদমই গেল না। তো আমার এত কালারফুল এরকম একটা গরুর গাড়ি দেখে লোভ সামলাতে পারলাম না, তো একাই চলে আসলাম। দেখুন কিছুটা তুললাম, তারপরে ভাবলাম একটা সেলফি তুলে নিই। আমি যখন এসছি তো আমিও সেটা একটা সেলফি তুলে নিলাম। আর এই যে এরা না পিকনিক পিন্ডি, মানে সেই স্পটটাকে পিন্ডি বলে কিনা উড়িষ্যার ভাষায় আমি ঠিক জানি না, এই গেটটা দিয়েই কিন্তু পিকনিক স্পটটা। এর ভেতরে আমি আর ঢুকলাম না, হাঁটতে হাঁটতে পা একদম ব্যথা, হাঁপিয়ে গেলাম। তারপরে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে সন্ধেবেলা আমরা ছেলের বাড়ির পথে রওনা দিলাম। ছেলের বাড়ির পথে রওনা দিতে গিয়ে ছেলে বলল মা এখানে একটা খুব ভালো চায়ের দোকান আছে, টাপড়ি টাইম, চলো সেখানে চা খাবে। দুধ চা খুব সম্ভবত আমি খাই না, লিকার চা আর লেমন টি খাই। তো বলল খেয়ে দেখো একবার, মাটির ভাঁড়ে গরম গরম ঘন দুধের চা। উড়িষ্যায় তো দুধ খুব ভালো পাওয়া যায়, তো চাটা দুর্দান্ত। এই চাওয়ালা দাদা দারুণভাবে চাটা বানিয়ে দিলেন, আর মাটির ভাতটাও কিন্তু বেশ বড়, চাটাও সেই রকম অসাধারণ হয়েছিল, মানে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেল এই এক ভাঁড় চা খেয়ে। তো এখানে সিটিং এরিয়াও আছে, শুধু চা না, চা, কফি, বিস্কিট আর অনেক যাবতীয় জিনিসই কিন্তু পাওয়া যায়, জল, অন্যান্য খাবার জিনিস, কোল্ড ড্রিঙ্কস। কিন্তু আমরা কিন্তু গরম গরম চা খেলাম ছেলের কথায়। আর এই মাটির ভাঁড়ে চা খাওয়ার একটা আলাদাই ব্যাপার, বলুন, যারা মাটির ভাঁড়ে চা খান তারাই কিন্তু এটা আনন্দটা নিতে পারবেন। তো চাটা দিয়ে দেওয়ার পরে আমার হাজব্যান্ড দোকানের বাইরেই দাঁড়িয়েছিল, যেহেতু সিটিং এরিয়া একদম ভর্তি ছিল। তারপরে আমি আমার চাটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ফেনাটা দেখে যে কত ঘন চাটা, তিনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেলেন, আর আমি তারপরে একটা সিটিং এরিয়া পেলাম, সেখানে বসে গেলাম। যে এত সুন্দর চাটা একটু বসে মজা করে না খেলে কিন্তু মানে পোষায় না। তো চাটা আপনাদের আরও একবার দেখিয়ে নিলাম, প্রচণ্ড ঘন আর সেরকমই সুস্বাদু। তো চাটা কিন্তু বেশ চাটা খাওয়ার পরে কিন্তু একদম মানে মন প্রাণ জুড়িয়ে গেল, বেশ ঝরঝরে হয়ে গেলাম, সারাদিনের ক্লান্তিটাও কেটে গেল। না হলে আবার এসে ফ্রেশ হয়ে আবার ছেলের বাড়িতে চা বানাতে হতো, আর অনেক দিন পরে দুধ চা খাচ্ছি। তো এই যে চাটা খাওয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করে আজকের মতন ভিডিওটা শেষ করছি। তো আপনারা কেউ যদি ভুবনেশ্বরে 3-4 দিন থাকেন, তাহলে কিন্তু যতগুলো মন্দির আছে, রাজারানী টেম্পল আছে, সিদ্ধেশ্বর, মুক্তেশ্বর টেম্পল আছে, এগুলোর ভিডিও আমার আসবে। এত সুন্দর একটা বৃহত্তম উড়িষ্যার জয়দেব বাটিকা পার্ক আছে, নন্দনকানন তো আছেই, এইগুলো সবই কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন। এছাড়াও আরও অনেক মন্দির আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তো আর দেরি কিসে, যদি আপনারা আসতে চান ভুবনেশ্বরে, চটপট চলে আসুন। আমি যেহেতু অনেক দিন ধরেই ছেলের বাড়িতে ভুবনেশ্বরে রয়েছি, তো দেখে নিলাম। আর ছেলে এরপরে নেক্সট হায়দ্রাবাদ চলে যাবে, তো তখন সেখানে গেলে সেখানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এরপরে আমি নন্দনকাননের ভিডিও দেব, তারপরে পুরী চলে যাব, পুরী গিয়ে পুরীর ভিডিও
কোনারকের ভিডিও সমস্ত কিছুই কিন্তু আসবে। তো আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই আশা নিয়েই আজকের মতন ভিডিওটা শেষ করছি। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর রান্নার ভিডিও কিন্তু আমার সবসময়ই থাকবে, কিন্তু এখন যেহেতু আমি ঘোরার মধ্যে আছি, তো কিছুদিন তো ঘোরার ভিডিও থাকবে। আর সামনেই আসছে নতুন বছর, অন্নপূর্ণা পুজো, নীলষষ্ঠীর ভিডিও আমি এর আগে দিয়ে দিয়েছি, হয়তো এবার দেবো না। এছাড়া অন্নপূর্ণার ভিডিও সম্বন্ধে আরও ডিটেইলে এই বছর ভিডিও বানাবো, সেটাও কিন্তু দেখতে ভুল করবেন না। এছাড়াও এখানে ভুবনেশ্বরে আশ্রম আছে, এছাড়া আছে বিন্দু সরোবর, এছাড়া অনন্ত বাসুদেব মন্দিরে কিভাবে প্রসাদ পাওয়া যায়, সমস্ত ভিডিওই কিন্তু আমার আসতে থাকবে পরপর। তো আশা করি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগবে। তো ছবিগুলো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এই আশা রেখেই আমি শেষ করছি। রসে বসে বাঙালিয়ানার সুজাতা। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার পাশে থেকে আমার ভিডিও দেখে আমাকে এনকারেজ করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর যদি আমার এই ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থাকে, সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুল করবেন না। তাহলে আমি নিজেকে শুধরে নিয়ে আরও বেটার ভিডিও বানাতে পারবো। আর এই দেখুন, আমরা যে লাঞ্চটা করেছিলাম সেদিনকে, এই যে পুরো এরকম বার্গার আর এরকম কোল্ড ড্রিঙ্ক দিয়ে লাঞ্চটা করেছিলাম, সেটা করেছিলাম ভুবনেশ্বরের ফুড কোর্টে, আর ছিল সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। তাই বলি কি বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আর কিছু ছবি দিয়েই আমি ভিডিওটা শেষ করছি। আর ভিডিও শেষে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিলে সবার আগে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট ভিডিও।